ব্যস্ততম শহর কলকাতা, আর সেখানকার মানুষজনও কিন্তু ততোধিক ব্যস্ত। কিন্তু সেদিন আমার ব্যস্ততা কম থাকায় আর দুপুর থেকে আমার মন চাইছিল একটু চীনা খাবার খেতে, যে কারণে সন্ধে গড়াতেই আমি আমার পরিবারকে নিয়ে পৌঁছে গেলাম টেরিটি বাজার অঞ্চলের বহু পুরনো একটা চীনা রেস্তোরাঁ, যার নাম পৌহিয়েতে। সেদিন সন্ধেটা কিন্তু আমরা দারুণভাবে এই খাওয়া দাওয়া করে এনজয় করেছিলাম, আর সেখানকার গল্পই আজকে আপনাদের বলতে আমি চলে এসেছি। পৌঁছে গেলাম টেরিটি বাজার এরিয়াতে, যে কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বিল্ডিং রয়েছে তার ঠিক অপোজিটেই রয়েছে যে চাইনিজ ইটিং হাউস পৌহিয়েতে এসে পৌঁছে গেছি। এবারে এখানকার অ্যাম্বিয়েন্সটা কেমন আছে সেটা দেখাবো, তারপরে তো খাবারের সাথে পরিচয় আপনাদেরকে করাবোই। যারা অ্যাম্বিয়েন্স খুব ভালো চাইবেন তাদেরকে রিকোয়েস্ট করবো এখানে না আসার জন্য, আর যারা একদম অথেন্টিক চীনা খাবারের স্বাদ দিতে চান তারা অতি অবশ্যই চলে আসুন এই পৌহিয়েতে। চলুন এবারে দেরি না করে পৌহিয়ের অ্যাম্বিয়েন্স কেমন রয়েছে সেটা দেখিয়ে দিই, তারপরে তো খাবার তো দেখাচ্ছি। লাল সানমাইকা দেওয়া, এখানে 6টা টেবিল রয়েছে, এখানে 24 জনের মতো বসতে পারবে। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, এখন বাজে সন্ধ্যে 7:30, সেই কারণে এখনও পর্যন্ত সেখানে লোকজন কম রয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে অফিস পাড়া, যে কারণে লাঞ্চের ভিড়টা সবসময় বেশি হয়, ডিনারের ভিড়টা কম হয়। তা সেই কারণেই কিন্তু আমি চুজ করে নিয়েছি ডিনারে আপনাদেরকে ভালো করে দেখাবো বলে এখানকার খাবার দাবার কেমন। তা আর দেরি না করে এবার আমরা স্টার্টারটা নিয়ে নিই। স্টার্টার নেওয়ার পরে তারপর দেখাচ্ছি সেই কি খাবার কেমন আর তার স্বাদ কেমন সেটা জানাবোই আপনাদেরকে। থাকুন ট্রাভেলার রানি 0.3 সাথে। আর বাই দ্য ওয়ে, যারা আমায় চেনেন না তাদেরকে বলি আমি অনির্বাণ। যারা প্রথম দেখছেন ভিডিওটাকে, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটা শেষ হওয়ার পরে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিতে কিন্তু ভুলবেন না। খাবার তো আমাদের এখানে এসে গেছে, তার আগে দেখিয়ে দিই। একদম দুধ সাদা কাঁচের প্লেট দিয়ে দিয়েছে, ফোর্ক স্পুন দিয়ে দিয়েছে। এখানে রয়েছে টেবিলেতে ইনহাউস চিলি ভিনিগার রয়েছে, আর রয়েছে এখানে ইনহাউস চিলি সস। 3টে আইটেম আমরা নিয়েছি। স্টিমড গার্লিক ওয়ান্টন, যেটা দাম হচ্ছে 190, রয়েছে 8 পিস। এখানে স্প্রিঙ্কেল করা রয়েছে স্প্রিং অনিয়ন, আর পকচয় দেওয়া রয়েছে। এইদিকে নিয়েছি আমরা চিকেন ভলক্যানো, এই ওপরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা পোস্ট এগ দিয়েছে, আর এখানেও কিন্তু স্প্রিঙ্কেল করা রয়েছে স্প্রিং অনিয়ন, এটাও কিন্তু 8 পিস রয়েছে। নিয়েছি গ্রিন পেপার চিকেন, মানে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন অনেকগুলো পিস রয়েছে। ওপর থেকে এই ধনে পাতা স্প্রিঙ্কেল করা রয়েছে, ইয়েলো, গ্রিন, রেড বেল পেপার রয়েছে, প্রচুর অনিয়ন রয়েছে। দেখে কিন্তু বেশ লোভনীয় লাগছে। এবারে আমরা স্টার্টারগুলো খাওয়া শুরু করি, আর কোনটার কেমন স্বাদ অতি অবশ্যই জানাচ্ছি। এই ওপর থেকে বেশ অয়েল রয়েছে, আর রয়েছে গার্লিক, যেটা দেখা যাচ্ছে একদম পাতলা কোটিং। বাইরে কোটিংটা দেখতে পাচ্ছেন একদম পাতলা কোটিং, আর ভেতরে একদম মিন্স চিকেন একদম রয়েছে। স্টাফিং বেশ ভালো, আর খুব ময়েস্ট ব্যাপারটা, দারুণ লাগছে। আমি হাত করেই চালাচ্ছি। দুর্দান্ত গার্লিকি একটা ফ্লেভার রয়েছে, আর যে স্টাফিংটা রয়েছে এটার স্বাদটাও কিন্তু দারুণ। এটা খেয়ে নিই, তারপরে নেক্সট আইটেম ভলক্যানো কেমন সেটা জানাচ্ছি। দেখুন এই যে এরকম রয়েছে, খুব সফট, কিন্তু যেহেতু এরা থাই পিস দিয়ে বানায় যে কারণে চিকেনটা খুব ময়েস্ট। এটা সুইট সাওয়ার
একটা স্পাইসি টেস্ট, একটা কিক দিচ্ছে। খুব মস্ত চিকেনটা, আর স্বাদটা দুর্দান্ত। যে চিকেন ভলকানো কোটিংটা খুব যে মোটা তাও নয়, আবার খুব যে পাতলা সেটাও নয়, ঠিকঠাক আছে কোটিংটা, কিন্তু চিকেনটা কিন্তু খুব সফট, একদম মুখে মিলিয়ে যাচ্ছে। এইবারে এই গ্রিন পিপার চিকেন খেয়ে নেওয়ার পালা। দারুণ খেলাম, মানে হাইলি রেকমেন্ডেড হচ্ছে এই চিকেন ভলকানোটা, অতি অবশ্যই খাবেন, মুখ একেবারে পুরো ছেড়ে যাবে। এইটা পুরো ডাইস চিকেন রয়েছে, আর স্লাইড গ্রেভিও রয়েছে দেখতে পাচ্ছি, আর এখানে রয়েছে বেল পেপার, বিভিন্ন কালারের অনিয়নও রয়েছে। এটার টেস্টটা কেমন? এটা বেশ ভালো লাগছে। এটা অতটা স্পাইসি নয়, কিন্তু দারুণ একটা ধনেপাতার একটা সুন্দর স্মেল তো রয়েছে, একটু টক মিষ্টি স্বাদ রয়েছে, দারুণ লাগছে। এটাও খেতে পারেন, এটাও ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগবে। তিনটে তো খেলাম, আর একটা অর্ডার করেছি স্টার্টার। এসে গেছে আমাদের চিলি পিপার গার্লিক চিকেন, যেখানে রয়েছে 8 পিস, একদম রেড কালারের দেখা যাচ্ছে। প্রচুর এখানে গ্রিন চিলিজ রয়েছে, রয়েছে প্রচুর গার্লিক, আর সাইজগুলো মোটামুটি এইরকম সাইজ রয়েছে, একদম বিশাল বড়ো তাও বলবো না, আবার ছোটো বলবো না, মিডিয়াম সাইজ। এবার খেতে কেমন সেটা জানাচ্ছি। রয়েছে এরকম পাতলা কোটিং, আর চিকেনটাও কিন্তু বেশ ময়েস্ট রয়েছে, যেহেতু ওই বলছিলাম থাইয়ের চিকেন ইউজ করে, সে কারণে বেশ ময়েস্ট রয়েছে। মুখে দিতেই একটা গার্লিকের ফ্লেভার, আর এখানে যে চিলি ফ্লেভারটা একেবারে কিক করছে। এবারে এটা খেয়ে নিই, এরপরে আসবে মেন কোর্স। এটার দাম হচ্ছে 255। যে 4টে স্টার্টার আমরা নিয়েছিলাম, তার মধ্যে কিন্তু নাম্বার 1-এ রয়েছে চিকেন ভলকানো, সেকেন্ড বলবো চিকেন গার্লিক ওয়ান্টন, থার্ড ওই গ্রিন পিপার চিকেন যেটা নিয়েছিলাম ওটা, আর লাস্ট যদি বলি তাহলে কিন্তু এইটা এই গার্লিক পিপার চিকেন। মেন কোর্সের খাবার অর্ডার করে দিয়েছি, খাবারগুলো এলে আপনাদের দেখাচ্ছি। এসে গেছে মেন কোর্সে মিক্সড গ্রেভি নুডলস, প্রচুর বেল পেপার রয়েছে, গ্রিন রেড ইয়েলো বেল পেপার রয়েছে, এগ রয়েছে, রয়েছে এরকম স্প্রিং রয়েছে, শ্রেডেড চিকেন রয়েছে, প্রচুর নুডলসগুলো কিন্তু সমস্ত ফ্রাইড নুডলস রয়েছে। আর এইদিকে রয়েছে হুনান ফিশ, এরকম 8টা পিস রয়েছে ফিশ, আর বলছে ভেটকি, সেটা খেলেই বুঝতে পারবো। আর রয়েছে এইটাতেও বেল পেপার রয়েছে, গ্রিন রেড বেল পেপার, ওপর থেকে স্প্রিঙ্কেল করা রয়েছে স্প্রিং অনিয়ন। মেন কোর্সে চলে এসেছে চিকেন ফ্রাইড রাইস, কারণ ইভান চিকেন ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসে, যে কারণে ওর জন্য নিতেই হয় এই চিকেন ফ্রাইড রাইস। এই রয়েছে, এই হচ্ছে কোয়ান্টিটি, ওপর থেকে স্প্রিং অনিয়ন এখানে স্প্রিঙ্কল করা রয়েছে, চিকেন রয়েছে এরকম শ্রেডেড চিকেন রয়েছে, এগও রয়েছে। এটাও একটু নিয়ে নিচ্ছি। বেশ ভালো লাগছে রাইসটা খেতে, অথেন্টিক চীনা স্বাদ রয়েছে, চালের ড্রেনগুলো বড় বড়, খেতেও কিন্তু বেশ ভালো। এরকম এই রয়েছে ফিশ, হুনান সসে এটা পুরো টস করা রয়েছে, একটা টক ঝাল স্বাদ একেবারে কিক করছে মুখে দেওয়ার মাত্রই। বাইরের কোটিংটা কিন্তু একদম পাতলা, আর একদম মুখে যেন একদম মেল্ট হয়ে যাচ্ছে বাটারের মতো। ফিশটা এতটাই মানে ভালো, অরিজিনাল ভেটকি না হলেও মানে ভোলা ভেটকি বা বম্বে ভেটকি দিয়ে বানানো, বাসা কিন্তু নয়। খেতে বেশ ভালো লাগছে, দারুণ মুখে এই স্বাদ লাগছে। মেন ডিশে যে ফ্রাইড রাইস আর এই যে গ্রেভি নুডলস নিয়েছি তার সাথে খেতে। এছাড়া আর একটা প্রনের আইটেম আমরা অর্ডার করেছি, প্রনের আইটেমটা এলে সেটাও দেখাবো। এসে গেছে প্রন হানি জিঞ্জার সস, মানে আমি দেখতে পাচ্ছি বিশাল সাইজের প্রন রয়েছে। এই হচ্ছে প্রনের সাইজ, দেখতে পাচ্ছেন একদম জাম্বো সাইজের প্রন। স্বাদটা কেমন হবে সেটা তো মুখে দিলে তারপরে বুঝতে পারবো, কিন্তু দেখেই একদম লোভ লাগছে, লোভনীয় প্রনটা। আর এটার দাম হচ্ছে 315 টাকা। প্রনটা দেখুন একেবারে জাম্বো সাইজের একটা প্রন, এরকম 8 পিস প্রন রয়েছে। আর এই সব খাবারের স্বাদ নিতে হলে অতি অবশ্যই চলে আসুন এই টেরিটি বাজারে পৌঁহিয়েতে। এইরকম 8 পিস তো প্রন রয়েছে দেখালাম, তার সাথে রয়েছে এখানে গ্রিন
ইয়েলো রেড বেল পেপার, আর এখানে স্প্রিং অনিয়ন স্প্রিঙ্কেল করা রয়েছে। অপূর্ব, এটা পাতলা কোটিং রয়েছে, মানে প্রনটাকে ফ্রাই করা, আর এটার টেস্টটা একটু মিষ্টি মিষ্টি, যেহেতু হানি রয়েছে, মিষ্টি মিষ্টি স্বাদ রয়েছে। এটা খেতে দারুণ লাগছে। প্রনটা একদম সফট, খেলেই বুঝতে পারবেন, ছবিতে দেখে বুঝতে পারবেন না। এবারে খাওয়াটা কমপ্লিট করি। এই ছিল আজকে আমাদের সমস্ত খাবার। স্টার্টার 4টে নিয়েছিলাম, মেন কোর্সও ফ্রাইড রাইস, এইদিকে গ্রেভি নুডলস, আর একটা ফিশের আইটেম আর প্রনের আইটেম। সাইড ডিশ দুটো অসাধারণ, যেমন ভালো উনান ফিশটা খেতে, সেরকম প্রন ইন হানি জিঞ্জার সস সেটাও অসাধারণ খেতে, অপূর্ব লাগছে। আমি তো যা বলছি আপনারা শুনছেন, তা এবারে আমার ছেলে ইভান কি বলছে, ওর কেমন লাগছে সেটা একটু শুনে দিই, আর ওয়াইফের মুখ থেকেও শুনুন যে ওদের কেমন লাগছে। রাইসগুলো খুব সুন্দর, পুরো খেয়ে দেখলাম পুরো টেস্টি। প্রনগুলো খেয়ে দেখলাম টেস্টি, এইগুলো খেয়ে দেখলাম টেস্টি। তোমরা টেস্টি খাবার খেতে চাই তাহলে এখানে তোমরা আসতে হবে, তাহলে তোমাদেরকে দেখো আমরাও দেখবো। তোমার কেমন লাগছে খাওয়া দাওয়া এখানকার? এত বড় বড় প্রন অসাধারণ, স্টার্টারও খুব ভালো আর মেন কোর্সও খুব ভালো। কাউকে বলতে পারবো না যে এটা খারাপ এটা ভালো। এই প্রনের সাইডে কিছুটা খাওয়ার পরে কিছুটা খাওয়ার পরও এইরকম বড় দাদা, সুস্বাদু খাবারের যদি স্বাদ তোমরা নিতে চাও তো বলবো একবার হলো এখানে আসো। প্রনটা হাইলি রিকমেন্ডেড। হ্যাঁ, একদম প্রন ফিশটাও তাই, ফিশটা অপূর্ব। টেস্ট তো খুবই ভালো, কিন্তু টেস্টের সাথে সাথে এরকম বড় সাইজ, সেটাতে দেখেই মন ভরে যাচ্ছে, মন পেট দুটোই ভরে যাচ্ছে দেখে, আর খেতে সত্যি খুব টেস্টি। অভিনেতে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, প্রতিটা খাবার দারুণ ছিল, হাইলি রেকমেন্ডেড। ফিশের আইটেম আমরা খেলাম, ফিশ ইন উনান সস, ওটাও খেতে পারেন, বা ফিশের যে কোনো আইটেম নিতে পারেন, আমার মনে হয় প্রতিটা আইটেমই ভালো হবে। ফিশের সাথে থাকছে প্রন, যদি জাম্বো সাইজের প্রনের যদি স্বাদ নিতে হয় অতি অবশ্যই এই অভিনেতে চলে আসবে। খাবার দাবার খুব ভালো, কিন্তু আমার কাছে হাইলি রেকমেন্ডেড ফিশ আর প্রনের আইটেম। সব মিলিয়ে আজকে আমাদের দারুণ কাটলো, ডিনার জমে গেছে। আর একটা যেটা ইম্পর্টেন্ট কথা বলা, সেটা হচ্ছে আপনারা যখনই আসুন না কেন ক্যাশ কিন্তু নিয়ে আসতে হবে। এই রেস্টুরেন্টে কিন্তু অনলাইন পেমেন্ট কোনো কিছু হয় না, এটা মাথায় রাখবেন। যাই খাবেন, যত টাকার বিল হবে আপনাকে কিন্তু একদম ক্যাশে পেমেন্ট করতে হবে। আজকের ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর যারা একদম ফার্স্ট টাইম দেখছেন ট্রাভেল আর্নি 0.3 ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। আর আপনাদের সাথ একান্ত কাম্য, আমি সবসময় বলে থাকি, আপনাদের সাথ না থাকলে এই চ্যানেলটাকে কোনো রকমে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।